নবম শ্রেণী ক্লাস 9-এর ভূগোলে প্রথম সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন দেবো আজকে এখানে 5, 3 এবং 2 মার্কসের সাজেশন দেবো। যে কটা প্রশ্ন দেবো সব যদি পড়তে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে। দেখতে থাকো। তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় মোট 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের মাত্র 3টে প্রশ্ন পড়বে। পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ দাও, চিত্রসহ পৃথিবীর গোলকত্বের 3টি প্রমাণ দাও, পৃথিবীর জিওর আকৃতির কারণ লেখো। এই কটা পড়ো, 5 নম্বরের আর কিছু পড়তে হবে না এই অধ্যায় থেকে। 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো চিত্রসহ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি লেখো। পৃথিবীর গোলীয় পৃষ্ঠকে সমতল মনে হয় কেন? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? কুলিন ও বামন গ্রহের পার্থক্য কী? 2 মার্কসে যে প্রশ্নগুলো পড়বে জিপিএস এর ব্যবহার লেখো। অভিগত গোলক কী? জিওট কাকে বলে? সৌরজগৎ কী? অন্তস্থ ও বহিস্থ গ্রহ কী? সূর্যের ক্ষুদ্রতম, বৃহত্তম, নিকটতম ও দূরতম গ্রহগুলি কী কী? এরপরে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এখান থেকে এই অধ্যায়টা বড়, কিন্তু এখান থেকে যে কটি প্রশ্ন দেব খুব ভালো করে পড়বে, 100% কমন পাবে। চিত্রসহ আবর্তন গতির 3টি ফলাফল লেখো। পৃথিবীর পরিক্রমণ গতির প্রমাণ দাও। পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ লেখো। পরিক্রমণ গতির ফলে কিভাবে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় লেখো। এই প্রশ্ন দুটোর উত্তরের নোট আমার দেওয়া আছে, দেখে নেবে চ্যানেল থেকে। 3 মার্কসে যেগুলো পড়বে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? 2 নম্বরটা রিপিট আছে তাই কেটে দিয়েছি, দরকার নেই। পৃথিবীর অক্ষ 66.5 কোণে হেলে থাকার ফলে কি হয়? পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র এক নয় কেন? পৃথিবীর আবর্তনের প্রভাবে আমরা ছিটকে পড়ি না কেন? আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। পৃথিবীর আবর্তন আমরা অনুভব করতে পারি না কেন? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান থাকে কেন? আর নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? 2 নম্বরের ক্ষেত্রে যেগুলো পড়বে নক্ষত্র দিন ও সৌরদিন কি? সূর্যের দৈনিক আপাতগতি কি? রবিমার্ক কি? নিশীর সূর্য ও নিশীর সূর্যের দেশ কাকে বলে? উষা ও গোধূলি কি? ফেরেলের সূত্রটি লেখো। কোরিওলিস বল কি? 22 ব্যালটের সূত্রটি লেখো। নক্ষত্র বছর কি? 10 নম্বরে এটা রিপিট আছে, পড়তে হবে না, এটার দরকার নেই, রিপিট আছে। অনুসুর অপসুর অবস্থান কি? অধিবর্ষ কি? মহাবিষুব কি? জলবিষুব কি? মেরু প্রভাগ কি? এবার সপ্তম অধ্যায়, এটাও বড় অধ্যায়, আঞ্চলিক ভূগোলের অধ্যায়, ভারতের সম্পদ। এখান থেকে 5 নম্বরে পড়বে আকরিক লোহা, কয়লা ও খনিজ তেলের ব্যবহার লেখো। 3টেরই ব্যবহার করবে। সম্পদের শ্রেণী বিভাগ করো। ভারতের আকরিক লোহার উত্তোলক অঞ্চল সম্পর্কে লেখো। ভারতে কয়লা উত্তোলক অঞ্চল সম্পর্কে লেখো। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে উন্নত কেন? 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? সম্পদের বৈশিষ্ট্য লেখো। সম্পদ সৃষ্টির উপাদান 3টি কী কী? লৌহ আকরিকের শ্রেণীবিভাগ করো। কয়লার শ্রেণীবিভাগ করো। এই দুটো থেকে তো বড় প্রশ্ন আসবে, ছোট প্রশ্নও অবশ্যই আসবে। গচ্ছিত ও প্রবাহমান সম্পদের পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। চিরাচরিত অচিরাচরিত শক্তির পার্থক্য লেখো, এটাও ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা তো পরীক্ষায় আসবেই। কয়লাকে কার্লো হিরে বলে কেন? জলবিদ্যুতের সুবিধা অসুবিধা লেখো। পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র কেন গড়ে উঠেছে? আজকের ভিডিও শেষের দিকে এসে গেছি। সপ্তম অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট, সম্পদ কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? সাগর সম্রাট কি? পুনর্ভব সম্পদ কি? অপুনর্ভব সম্পদ কি? এবং সম্পদের কার্যকারিতা তত্ত্বটি লেখো। তাহলে সমস্ত অধ্যায়গুলো থেকে আমি তোমাদের এই 3টে অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সব দিয়ে দিলাম। ভালো করে পড়বে, এগুলো পড়লে কিন্তু অবশ্যই পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে। একটু ভালো করে পড়ে নাও। এটাই বলবো, অনেক কম প্রশ্ন দেওয়া যেত, কিন্তু এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলের জন্য, সেক্ষেত্রে এই কটা না পড়লে কোথায় কেমন প্রশ্ন হবে, কোন স্কুলে কেমন প্রশ্ন হবে, সেইটা প্রত্যেকে যদি কমন পেতে চায় এই সব কটা পড়তে হবে, তবেই কিন্তু 100% কমন পাবে। তাহলে আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।